ডব্লিউবিপি কনস্টেবল 2025-এর আরো একটা অঙ্ক নিয়ে চলে এসেছি। অঙ্কটা পড়ো, কি বলছে? বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 অংশ হবে। আচ্ছা, এইবার এই 2/5 অংশ হবে, এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে যে আসল যদি 5 টাকা হয়, আসল যদি 5 টাকা হয় বা প্রিন্সিপাল যদি 5 টাকা হয়, তাহলে আমরা বলতে পারি যে 10 বছরের সুদ কত হবে? 10 বছরের সুদ হবে 2 টাকা, তাই তো? তার মানে আমি বলতে পারি যে প্রিন্সিপাল বা আসল যদি আমার 5 টাকা হয় বা 5 ইউনিট হয়, তাহলে ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট হচ্ছে কত? 10 বছরের। 10 বছরের ইন্টারেস্ট হবে কত ইউনিট? 2 ইউনিট বা 2 টাকা, তাই তো? এখন আমরা জানি যে প্রিন্সিপাল বা আসল সবসময় কত পার্সেন্ট হয়? 100% হয়। প্রিন্সিপাল বা আসল সবসময় কিন্তু 100% হয়। তার মানে 5 ইউনিটের মান হচ্ছে 100%। তাহলে কত গুণ? 20 গুণ। তাহলে ইন্টারেস্ট এই 2 ইউনিটের মান কত হবে? এটাও তাহলে 20 গুণ হবে। তার মানে আমার 2 ইউনিটের মান হবে কত? 40%। তাহলে বোঝা গেল? তাহলে 10 বছরের ইন্টারেস্ট কত পার্সেন্ট দাঁড়ালো? 40%। আমার কি চেয়েছে? বার্ষিক সরল সুদের হার, অর্থাৎ 1 বছরের ইন্টারেস্ট কত সেটা চেয়েছে। তাহলে 10 বছরের ইন্টারেস্ট যদি 40% হয়, তাহলে 1 বছরের ইন্টারেস্ট, যেটাকে আমরা রেট অফ ইন্টারেস্ট বলি, কত হবে? 40% ভাগ 10, তার মানে 4%। খুব ইজি, লজিক যদি বুঝতে পারো ভীষণ ইজি অঙ্কগুলো। বোঝা গেল?